এই তাড়াতাড়ি বাজারে গিয়ে 2টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার ভাই আসছে। বলো কি, তোমার ভাই আসছে কখন? কই, আমি তো দেখলাম না। তা দেখবা কে, তোমার চোখে তো ছানি পড়ছে, সোফার উপরে বসে আছে, ভালো করে দেখো। তাড়াতাড়ি লাইট জ্বালাও, তোমার ভাই যে ফর্সা, অন্ধকারে কি দেখা যায়? জানিস দোস্ত, আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি। কেমনে বড় সেলিব্রিটি হইলি? খালেদা জিয়া আর শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে। তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি। আচ্ছা, তা কিভাবে? মীর জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো। অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গোষ্ঠী ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। শীতে একদিনও গোসল করো না, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে, তোমার লজ্জা করে না? যারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না। গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো? গরমে পানি সংকট দেখা দেয়, তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই। তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে। অরুণ ভাই, রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো? ভাবি ডেট হয়েছে, তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না। অরুণ ভাই অবশ্যই টিকবে, এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন। চকলেট তো আমিও দিতে চাইছিলাম, কিন্তু শালির বেটি ছাগলের মতো পান চাবায়। এই বুড়ো লোকটা ওরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। অরুণ ভাই, সকাল থেকে বিকাল হয়ে গেল, আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না। 1 মিনিট ভাবি, আপনি লাইনে থাকেন। ভাই রোমিও, টুম্পা ভাবির কলিং বেল সারতে যাইতে বলছিলাম, যাস নাই কেন? ভাই গেছিলাম, 1 ঘন্টা ধরে কলিং বেল চাপছি, কেউ দরজা খোলে নাই। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই, তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই।